হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে সিএসএস মিডিয়া কোয়েরি নিয়ে। সিএসএস মিডিয়া কোয়েরি কি এবং সিএসএস মিডিয়া কোয়েরি কিভাবে আসলে কাজ করে সেটা নিয়ে। তো দেরি না করে আমরা শুরু করি, চলো। এখানে আমি তিনটা ফাইল নিয়েছি, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে app.js, একটা হচ্ছে style.css। তো এখানে HTML স্ট্রাকচার নিয়েছি, আর আমি জাস্ট এই app.js and style.css এই দুইটা ফাইলকে লিঙ্ক করে দেব। এগুলা তোমরা আশা করি পারো। style.css and app.js কে আমরা লিঙ্ক করে দিলাম। সো এবারে চলো আমরা একটা স্ট্রাকচার তৈরি করব। সো আমরা একটাকে আগে ওপেন করি ব্রাউজারে ওপেন করলাম। এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কারণ এখানে কোনো কিছু নাই। সো আমরা দুইটা বক্স নিব আর কি, রেসপন্সিভ। আসলে সিএসএস মিডিয়া কোয়েরি দিয়ে রেসপন্সিভ করা হয়। আপনার একটা ওয়েবসাইট ট্যাবলেটে কীরকম দেখাবে, ল্যাপটপে ডেস্কটপে কীরকম দেখাবে, মোবাইলে কীরকম দেখাবে, এগুলো হচ্ছে সিএসএস মিডিয়া কোয়েরি দিয়ে কন্ট্রোল করা হয়। তো আমরা সেটাই দেখবো। আমরা এখানে দুটো বক্স নিব, একটা বক্স 1 নামে নিলাম, আর একটা নিব হচ্ছে বক্স 2 নামে। আর এখানে বক্স 1 এর মাঝখানে আমরা একটা h2 নিতেছি। সে আমরা এখানে দিলাম হচ্ছে দিস ইজ বক্স 1। এইটাকেই কপি করি এখানে পেস্ট করি, অ্যান্ড এখানে দিতেছি বক্স 2। দেখেন এখানে কিন্তু চলে আসছে বক্স 1 বক্স 2। সো আমরা চাইতেছি এটাকে দুই ভাগে ভাগ করবো, অর্থাৎ স্ক্রিনের এক ভাগ বক্স 1 থাকবে, স্ক্রিনের দুই ভাগ আর এক ভাগ হচ্ছে বক্স 2 থাকবে, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। সো আমরা সিএসএস এ চলে যেতেছি। সিএসএস এ যাওয়ার পর এখানে আমরা সামান্য কিছু কাজ করে নিতেছি, এগুলো আপনারা কোড করে নিতে পারেন। সে মার্জিন 0, পেডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এগুলো করে নিলাম আর কি। এবার আমরা কি করব, এই যে বক্স 1 নামে যে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, ওটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন কালো করে দিলাম, ঠিক আছে। আর এর মাঝখানে যে h2টা, এটার এখানে যদি কালার দিয়ে দিই সাদা, তাহলে এটা কালার সাদা হয়ে গেল। একইভাবে বক্স 2টাকে আমরা কি করব, বক্স 2টাকে করে দিলাম। এগুলা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই ডিজাইনটা করতেছি। তো বক্স 2টার কালার ধরেন টমেটো করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার সাদাই থাক, সমস্যা নাই। এবার আমরা দুই পাশে নিয়ে আসার জন্য এই দুইটার প্যারেন্ট যেহেতু বডি, আমরা বডিকে ধরবো, বডি ট্যাগ। সো বডিকে আমরা করবো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে হচ্ছে দুইটাকে দুই পাশে ইনলাইন করে ফেলা আর কি। এবার এটাকে আমরা 50% করব ব্রাউজারে, ওটাকে 50% করব। এখন এই অবস্থায় আছে। সো আমরা বক্স 1কে বলবো যে উইথ 50%, একটা হাইট দিয়ে দিই, হাইট ধরেন 500 পিক্সেল দিলাম। একইভাবে বক্স 2টাকেও দিলাম। দেখেন এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। এবার আমরা যদি চাই যে আমরা যদি মনে করি যে ডেস্কটপে আমাদের এই ডিজাইনটা ভালো লাগতেছে না, যদি ট্যাবলেটের ডিজাইনটা আর মোবাইলের ডিজাইনটা ভালো লাগতেছে না, যদি ট্যাবলেটে আর মোবাইলে যদি এই বক্সটা উপরে থাকতো এবং এই বক্সটা নিচে থাকতো, তাহলে হয়তো ভালো দেখা যাইতো আর কি। সো এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। এছাড়াও আমরা ফন্ট সাইজ, কালার অথবা যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো মিডিয়া কোয়েরি দিয়ে, ডিভাইস টু ডিভাইস এর উপর ভ্যারি করে। তো চলেন আমরা শুরু করি। এখানে মিডিয়া কোয়েরি করার ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদেরকে লিখতে হবে @media, এই কথাটা লিখতে হবে, তারপর একটা ব্র্যাকেট দিতে হবে। তারপরে আপনাদেরকে বলতে হবে যে কত পিক্সেল থেকে কত পিক্সেল পর্যন্ত আপনারা কাজ করতে চান। তো সাধারণত অনেক আছে, আপনাদের মেজারমেন্ট আছে। তো ট্যাবলেট ডিভাইস শুরু হয় হচ্ছে 768 থেকে 992 পিক্সেল পর্যন্ত। তো আমরা ধরেন ট্যাবলেট ডিভাইসে যাব, আমরা এখানে বলবো যে ম্যাক্সিমাম উইডথ যখন 992 পিক্সেল, এর মানে কি দাঁড়ালো, এরপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এভাবে। এর ম্যাক্সিমাম উইডথ 992 পিক্সেল বলতে কি বোঝায়, অর্থাৎ আমাদের স্ক্রিনের সাইজ যখন 992 পিক্সেলের নিচে যাবে তখন এর মাঝখানের কোডগুলা কাজ করবে। তো এবার আমরা বলি যে আমাদের যখন
ম্যাক্সিমাম উইডথ 992 পিক্সেল, তখন বডিটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছিলাম পাশাপাশি আনার জন্য। এবার আমরা যদি বডিটাকে ডিসপ্লে ফ্লেক্স না করে বডিটাকে ডিসপ্লে ব্লক করি, তাহলে দেখেন এটা কিন্তু নিচে নিচে চলে আসছে। দেখেন ডেস্কটপে কিন্তু ঠিকই ছিল, বাট যখনই আমরা 991 পিক্সেলে চলে যেতেছি তখন হচ্ছে আমাদের এই জিনিসটা করতেছে। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে আমাদেরকে পিক্সেলগুলো আমি দেখাই। এই যে 992 পিক্সেল, 993 পিক্সেলের উপরে কিন্তু এরকম ডেস্কটপের অবস্থায় চলে গেছে। আবার 900, এখানে যদি আমরা 992 দিই তাহলে দেখেন নিচে নিচে চলে আসছে। সো এটা হচ্ছে এভাবে কাজ করতেছে। এবার আমরা চাইলে এটাকে 100% করে দিতে পারি। এখানে আপনার মিডিয়া কোয়ারি যে লিখছেন, মিডিয়া কোয়ারির মাঝখানে যে কোডগুলো লিখবেন সেগুলাই কাজ করবে। আমরা জাস্ট 992 পিক্সেলের নিচের জন্য 100% করে দিব। তাহলে দেখেন 992 পিক্সেলের নিচে 100% হয়ে গেছে। এবার বক্স 2টাকেও আমরা 100% করে দিই। দেখেন এই যে এবার দেখেন এটা এরকম হয়ে গেল। সো ডেস্কটপে থাকবে একরকম, আবার ট্যাবলেটে থাকবে আর এক রকম। আবার আমরা যদি চাই যে মোবাইলে আমরা অন্যরকম করবো তাহলে তাও করা যাবে। মোবাইল শুরু হয় হচ্ছে 0 থেকে 768 পিক্সেল, 767 পিক্সেল পর্যন্ত মোবাইল ডিভাইস কাজ করে। সো আমরা লিখি @media ম্যাক্সিমাম উইথ যখন 767 পিক্সেল, তখন কি হবে, ধরেন আমরা চাইতেছি যে এই H1 H2 গুলার ফন্ট সাইজ বড় হয়ে যাবে মোবাইলে, অথবা ছোট হবে, আপনারা যেটা চান আর কি। সো আমাদের যে H2 গুলা আছে এটার ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম 50 পিক্সেল। তাহলে দেখেন আমরা 767 পিক্সেল এর নিচে চলে যাই, তাহলে দেখেন ফন্ট সাইজগুলো বড় হয়ে গেছে। আবার উপরে চলে গেলে আগের অবস্থায়। সো আমরা চাইলে এই বক্সগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারি। যেমন উপরের বক্সটার কালার যদি আমরা চাই গ্রিন করব, সো উপরের বক্সের ক্লাসের নাম আপনারা জানেন যে বক্স 1, সেটার ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম গ্রিন। দেখছেন গ্রিন হয়ে গেছে কিন্তু। এবং এই কোডগুলা শুধুমাত্র 767 পিক্সেলের নিচেই কাজ করবে। বক্স 2 এর কালার যদি আমরা রেড করে দিই তাহলে মোবাইলের জন্য জাস্ট রেড থাকবে। উপরে যাব একই অবস্থা, তার উপরে এই অবস্থা। তো এইভাবে কিন্তু আপনারা সহজেই রেসপন্সিভ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে এখানে ম্যাক্সিমাম উইডথ যেমন লেখা যায় তেমন মিনিমাম উইডও লেখা যায়। ম্যাক্সিমাম উইড আর মিনিমাম উইডের পার্থক্য কি? ম্যাক্সিমাম উইড হচ্ছে 767 পিক্সেল এখানে লিখছেন, তার মানে 767 পিক্সেলের নিচে গেলে এই কোডগুলো কাজ করবে। স্ক্রিন সাইজ 767 পিক্সেলের নিচে গেলে। আর যদি এখানে লেখেন মিনিমাম উইড তাহলে 767 পিক্সেলের উপরে গেলে। এখন আমরা 767 পিক্সেলের উপরে আসি, তো এই কোডগুলো কাজ করতেছে। এবার নিচে গেলে অন্যরকম হয়ে যাবে। সো একটা অপরটার বিপরীত আর কি, মিনিমাম উইড আর ম্যাক্সিমাম উইড। আশা করি আপনারা বুঝতে পারছেন কি আমি বুঝাইতে চাইতেছি। এইভাবে হচ্ছে কাজ করে। আর আপনারা যদি ব্রেক পয়েন্ট সম্পর্কে জানতে চান যে কোন ডিভাইস কত পিক্সেল থেকে কাজ করে, কোন ডিভাইস কত পিক্সেলের উপরে কত পিক্সেলের নিচে, এগুলো আপনারা সহজে জানতে পারবেন। আমি একটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিতেছি, এবং আমি আপনারা চাইলে স্ক্রিনের উপরে থাকা ছবিটিও লক্ষ্য করতে পারেন। সেখান থেকে এই ব্রেক পয়েন্টগুলো মুখস্থ করে রাখতে পারেন। ব্রেক পয়েন্টগুলো মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো কাজে লাগে যখন হচ্ছে আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করি। তো এই ছিল ভিডিও, এই পর্যন্তই। আপনারা চাইলে খুব সহজেই মিডিয়া কোয়ারি ব্যবহার করে রেসপন্সিভ করতে পারেন। তো hope you like this video. Allah Hafiz, goodbye.